আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজিমুশান ঐতিহাসিক খরুসকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে আজিমুশান ঈদ আজম ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফাতিহা ইয়াজদাহম পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মুহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ নূরানী আবু বকর ইসলামী চান্দা নীল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল কেমন করে, আল্লাহুম্মা وعلى آل سيدنا কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এভাবে থাকবে সব সময়। হ্যাঁ, এই মুহূর্তে এত বিশাল বড় প্যান্ডেল, আমি তো দেখতেছি আপনারা ভিতরে যা বসছেন অসংখ্য লোক বাহিরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই প্যান্ডেলটা যদি আরো দ্বিগুণ হতো, দ্বিগুণই ভরে যেত। এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় আহলে বায়াতের মহব্বতের বিজয়, এই বিজয় আমার মুস্তাফার মহব্বতের বিজয়, এই বিজয় আল্লাহর ওলিদের মহব্বতের বিজয়, ঠিক কিনা বলো? আজকে আনোয়ারাতে আমরা কারো চেহারা দেখতে আসি নাই,
আমরা মুস্তাফার মহব্বত নিয়ে এসেছি, কোরআনের মহব্বত নিয়ে এসেছি। যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যিনি হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা, সেই নবীর উম্মত হয়েছে বলে কি আমরা বেজার? শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12:15। কয়টা? যেই টাইমে আমার ওয়াজ শেষ করার কথা এই টাইমে আমি এসে মাইক ধরেছি। এরপর আপনাদের রেসপন্সিবিলিটি এবং যে সিচুয়েশন, আপনাদের যে প্রত্যেকটা মানুষের যে আন্তরিক চেহারা দেখছি, এতে মনে হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে দুশমনি রাসূল আর কে আশিক রাসূল। তা আমরা কি দুশমনি রাসূল নাকি আশিক রাসূল? আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন পবিত্র শুহাদে কারবালা ও আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, বর্তমান যুব সমাজের করণীয়। বিষয় 3টা। বিষয় কয়টা? 3টা। একদম বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আপনাদের সামনে কিছু কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাই হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান ভাই বক্তব্যের মধ্যে বলেছে, শুধুমাত্র বড় সম্মেলন করলে চলবে না, বক্তাদের ওয়াজ শুনলে চলবে না, আমাদেরকে আমল করতে হবে, ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তকে সামনে এগিয়ে নিতে হবে, ঠিক না ঠিক? তো এই জন্য শুহাদে কারবালার বিষয়টা অত্যন্ত মর্মান্তিক বিষয়। আমি 3টি বয়ান করলে আমার মনটা ভেঙে যায়, হৃদয়টা উজাড় হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায় অন্তরটা। একটি হলো কবরের আযাবের বয়ান, আরেকটি হলো মা বাবার কথা বলি, আরেকটা হলো শুহাদে কারবালা। এই শুহাদে কারবালার বক্তব্য শুধুমাত্র ঘটনা বলে উড়িয়ে দিবেন না। শুহাদে কারবালা মূলত ঘটনা নয়, শুহাদে কারবালা মূলত ঈমানি চেতনার নাম। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। এই জন্য এই চেতনাকে হৃদয়ে আশ্চর্য তো, এটা ওকে বের করে দাও না, আস্তে আস্তে যাক, মারো না আস্তে কথা বলেন না। আমরা এই কারবালাকে বুকে লালন করব। মনে করবেন বহু বছর আগে কারবালা ঘটেছে, যুগে যুগে এজিদ লাঞ্ছনা পাচ্ছে, পাবে, কিন্তু হুসাইনের মহব্বতের পতাকা পথ পথ করে উঠতেছে। তো সেই জন্য আমি ভূমিকায় কোনো আয়াত করি নাই সময়ের কারণে। তো যারা এখানে এসেছেন আমি অনুরোধ করব, যতটুকু বয়ান করি আপনারা শেষে আখির মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুম পেয়েছে আপনাদের? 12টা বাজলে ঘুম পায়? মাহফিল কি এলাকায় প্রতিদিন হয়? আজকে খুরস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আমি যে মানুষ দেখতেছি, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পিছনে মানুষ কুয়াশায় দাঁড়িয়ে আছে। বলুন তো এই ওসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? পারে। এই জন্য অনুরোধ করব, আমি বক্তব্য যখন শুরু করব মনটাকে নরম করে দিবেন, কারণ আমাদের দিল শক্ত হয়ে গেছে, যেই জন্য আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। মানুষের হৃদয় যত পাষাণ হয়ে যায়, তার ভিতরের মনুষ্যত্ব আর মানবতা মরে যায়। যার জীবনে ধৈর্য বেশি,
তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই কথাটা আমি সব মাহফিলেই বলি। ধৈর্য ধারণ করে যদি আজকের এই মাহফিলটাতে বসে থাকতে পারেন আর ইমামে আলী মুকামের মহব্বতে যদি চোখের পানি ফেলে দিতে পারেন, আল্লাহর কসম আহলে বায়াত আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কি আপনাদের আছে? আমি প্রথম শুরু করব আহলে বায়াতের মর্যাদা দিয়ে। কত মর্যাদাবান মানুষের গলায় তারা ছুরি চালিয়েছে, সেই মর্যাদাটা আপনাদের সামনে তুলে ধরে আমি কারবালার বিয়োগান্ত ঘটনা তুলে ধরব। এরপরে যুব সমাজ সেই প্রেক্ষাপট ঘিরে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। একটি প্রশ্ন রাখতে চাই, দায়িত্বহীন কণ্ঠে বলবেন, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আসলে হুসাইনি মুসলমান? আল্লাহ আপনাদের সকলকে ইমামে আলী মুকামের পতাকা তলে কবুল করুন। বাবা দিরা আমার, আহলে বায়াতের মর্যাদার কথা বলছিলাম। প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়াতকে আমি তাহিরি বানিয়ে বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাস্ট ইউ সে, এ বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে আজরান কোন বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। হায় রে আনোয়ারাবাসী, ও বীর চট্টলার বাবারা, কি বুঝাইতে চাই বুঝাই লাগবে আজকে। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে তাইফের জমিনে রক্তের বদলা চাই না। আমার দাঁত ভাঙছে দন্ত, উহুদের জমিনের ওই দন্তের ভাঙ্গার রক্তের বদলা আমি চাই না। আমার আপন মায়ের দেশ থেকে ওরা তাড়াইয়া দিছে, এই কষ্টের বদলা আমি চাই না। ও নবী কি চান? আমার নবী বলে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত। ও নবী, আহলে বায়াত কে গো? আমরা আপনার আহলে বায়াতকে চিনতে চাই। আমার নবী বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, পৃথিবীর কেউ তোমাদেরকে গুমরা বানাইতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট বানাইতে পারবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে ঈমানহারা বানাইতে পারবে না। আমার নবীরে বলে, নবী গো দুইটা জিনিস কি? আমার নবী বলে, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। আরে আল্লাহু আকবার জোরে বলেন না বাবা। একটা হলো আল্লাহর কোরআন, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি। কোরআন না মানলে কেউ ঈমানদার হবে না। আরে কোরআনে কোনো সন্দেহ নাই, একটা জের জবরে কোনো ভুল নাই, একটা আয়াতের মধ্যে কোনো ভেজাল নাই। যেমন ভাবে একটু অস্বীকার করলে বেঈমান হয়ে যায়। আমার নবী বলেন, আমার আহলে বায়াতকে একটু কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। দেখেন কোথায় নিয়ে রাখছে আহলে বায়াতকে। কোরআন যেমন অস্বীকার করা যায় না, কোরআনের মধ্যে যেমন সন্দেহ নাই। আহলে বায়াতকে মহব্বত করো, চুল পরিমাণ বিরোধিতা করলে তোমার রক্ষা নাই। ঠিক না বে ঠিক? এই কোরআন আপনারা মানেননি, এই আনোয়ারাই কোরআন আসেনি।
আমি তাহিরিরে বলো আপনার বাড়ি কোথায়? আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ও আব্দুল মান্নান ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বলবেন আনোয়ারা। ও আরিফ ভাই আপনার বাড়ি কোথায়? আনোয়ারা। ও মাহফুজ ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম। যেখানেই থাকুন না কেন একটা অ্যাড্রেস আছে। এবার আসেন না, নবী কোন কোরআনের কথা বলেছেন? ও কোরআন, তুমি ঘরের ভিতরে আছো, তুমি মার্কেটে আছো, তুমি মসজিদে আছো, তুমি গাড়িতে আছো, তুমি হাফেজের হৃদয়ে আছো, তোমার বাড়িটা কোথায়? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ পড়লে কি মান খারাপ লাগে? আপনার এখানে তো কোরআনের খনি, মারহাবা কর না কেন? এই পৃথিবীর কেউ সবাই মিলে যদি কোরআনকে বঙ্গোপসাগরে ফেলে দেয়, কোরআনের কিছুই হবে না। কোরআনের একটি পার্মানেন্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটু ঘন ঘন সুবহানাল্লাহ বলেছি আপনাদেরকে, এদিকে কষ্ট পাচ্ছেন? কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। এই কোরআনটা হলো ওই কোরআনের ফটোকপি। সুবহানাল্লাহ। আসল কোরআন ওখানে আছে না নাই? আমি আবার তেলাওয়াত করছি। আমার একটু কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, এই জন্য আমি গজল কমই বলি, কিন্তু কোরআন তেলাওয়াতটা খুব ভালো লাগে আমার কাছে। এই জন্য তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও সওয়াব। এই কোরআনটা যদি আপনি তেলাওয়াত করেন, এই কোরআনটা হাসরের মাঠে এইভাবে দাঁড়ায় যাবে। আল্লাহ সে চোখের মধ্যে ঘুম না দিয়ে তোমার লৌহে মাহফুজের কোরআনকে তেলাওয়াত করেছে, এই লোকটা জাহান্নামে চলে যাচ্ছে, আমার মায়া লাগতেছে, আমি কোরআন তার জন্য একটু রিকমেন্ড করি, আমি একটু সুপারিশ করি, আল্লাহ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। আল্লাহ বলবেন, আল্লাহ কি বলবেন? আল্লাহ তুমি আমার রিকোয়েস্ট একটু গ্রহণ করো। আল্লাহ বলবেন যা তুশাফা, তোর সুপারিশ আমি কবুল করলাম। আরে তোমরা পিছনে হাঁটবা না, হ্যাঁ একটু দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ, একদম নড়াচড়া করবেন না। দেখবেন আমি একটু ইজিলি ঘন্টা খানেকের ভিতরে বয়ান গোছাবো, কিন্তু শব্দ একটা করবেন না। তবে একটি কথা হলো, আমরা কোরআন মানি কি মানি না, কোন সন্দেহ আছে? এটা হইল হুসাইনি চেতনা। অনেকে আছে কোরআন পড়বো, কিন্তু কোরআন কণ্ঠনের ভিতরে ঢুকবে না। আবার কেউ আছে কোরআন পড়বে, কোরআনের আলোতে হৃদয়টা আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সেই মনিটরে একটু ডাক দিতে পারবেন না? এখন তেলাওয়াতটা কি করব? কোরআনে কি কোনো সন্দেহ আছে? কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ? জোরে কোন সন্দেহ? আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আরেক জায়গায় নবী বলেছেন, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। ও যুবক ভাইরা আমার, এই জন্য কোরআনে যেমন সন্দেহ নাই, নির্দ্বিধায় মানা লাগে, আহলে বায়তের পবিত্রতার মধ্যে কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় মানতে হবে। অনেক আছে মৌলা আলীর বিরুদ্ধে কথা কয়, আছে না নাই বলেন? এই জন্য আহলে বায়তের মহব্বত ইমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, সাহাবায়ে কারাম বলেন, নবী গো, আহলে বায়ত আবার কারা? আমার নবীজি নিজের বদন মুবারক থেকে চাদরটা এমন ভাবে ফেলে দিলেন, এমন ভাবে চাদরটা ফেলে দিলেন, এই চাদরটা ফালাইয়া আমার নবী মা হযরতে মাওলা আলীকে এইভাবে সামনে বাড়াইয়া দিয়া বললেন, তুমি আমার চাদরটা ধরো। মাওলা আলী চাদরটার মধ্যে ধরলেন। এবার জিজ্ঞেস করে, ও হাসান, তুমি আমার চাদরের এই কোণায় ধরো। এ হুসাইন, তুমি আমার চাদরের এই কোণায় ধরো। এ ফাতেমা, তুমি আমার পিছনে চাদরের কোণায় ধরো। কিন্তু আমার নবী, কিন্তু নবীর মেয়ে হলো ফাতেমা, হিসাবে ফাতেমা তো জোহরাকে আগে ধরানোর কথা ছিল, সামনে রাখার কথা ছিল। আমার
আমার নবী মৌলা আলীকে সামনে রাখলেন আর ইমাম হাসানকে সামনে রাখলেন। মা ফাতেমাকে কেন পিছনে রাখলেন তার কারণ আছে, একটাই কারণ, আমার নবী আপনার নবী মা ফাতেমার চাদরের পিছনে দাঁড়াইয়া সাহাবাদের সামনে হাজার হাজার নারী সমাজকে পর্দার শিক্ষা দিয়েছে। আর আল্লাহু আকবার। এই জন্য আহলে বায়াত হলো আল্লাহ পাওয়ার একটা আয়না, কথা কোন ঠিক কিনা বলেন। এই জন্য বন্ধুরি আমার নবীর চাদরের চতুর্পাশে সবাই দলল, এরপরে আমার নবী মাঝখানে দাঁড়ায় বলে, ও সাহাবীরা তোমরা জানতে চেয়েছো আমার আহলে বায়াত কারা? আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আল্লাহ আমার চাদরের চতুর্পাশে যারা ধরেছে এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার কলিজার টুকরা। যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেই, বল কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বল কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা রে, খাতুনে জান্নাত মা ফাতেমা সাধারণ মা না, কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী মৌলা আলী কিন্তু তোমার আমার আনোয়ার গ্রামের আলীর মতো না। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তানটা খানায় কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? এইটা কি সাধারণ কথা? এই পৃথিবীতে একটা সন্তান, যেই সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। ফাতেমা বড় খুশি, আমার সন্তান কাবা ঘরে। এখন বলবেন হুজুর ফাতেমা তো হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, কিন্তু এখানে আবার কোন ফাতেমার কথা বললেন যে আলী তার সন্তান? কারণ ইতিহাস খুলে দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের নামও ছিল ফাতেমা। ভাঙ্গা দিয়া যায়। ফাতেমা বলেন আমার সন্তান কাবা ঘরের ভিতরে ঢুকছে, কাবা ঘরের ভিতরে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমি বড় খুশি। কিন্তু আমি দেখলাম আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে তিনটা সমস্যা। একটা সমস্যা হলো আমার সন্তান খায় না, 2 নম্বর সমস্যা আমার সন্তান চোখ খুললে তাকায় না, 3 নম্বর সমস্যা আমার সন্তান ওয়া ওয়া করে কাঁদে না। যেই কোনো সন্তানের পাতি নিলে 3টা সমস্যা করে, প্রত্যেকে মা বাবা বড় চিন্তা করে, টেনশন করে, আমার ছেলে কেন খায় না, আমার ছেলে কেন কথা বলে না, আমার ছেলে কেন তাকায় না। এই কথা বইলা ফাতেমা টেনশনে পড়ে গেলেন। এরপরে ফাতেমা এই সন্তানটাকে নিয়ে অন্য কোন কবিরাজের কাছে যায় নাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। জোরে কর না সুবহানাল্লাহ। হায় রে, আমার নবীর কাছে যাইয়া কয়, নবী গো আমার সন্তান খানায় কাবা ঘরে আল্লাহ দান করেছে, সুবহানাল্লাহ, কিন্তু আমার সন্তান খায় না, আমার সন্তান তাকায় না, আমার সন্তান কান্দে না। এই 3টা সমস্যা লইয়া আপনার কাছে এসেছি। আমার নবী ডাক দিয়ে, তুই ফাতেমা তোমার কোন জিনিসটা সবার আগে দরকার? এবার ফাতেমা বলে, নবী গো না তাকাইলে অসুবিধা নাই, না কাঁদলেও কোনো অসুবিধা নাই, সন্তান তো আমার স্তনের মধ্যে মুখটাই লাগাই না, খাইলেও তো জানটা বাইচা থাকতো, আমার সন্তান তো খায় না, খাওয়ার ব্যবস্থা করে দেন। আপনারা আনোয়ারার মানুষ বলেন, আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই?
আমার নবী বলে তোমার সন্তান দাও। এই সন্তানটাকে কুলের মধ্যে নিয়েছে, কুলের মধ্যে নিয়েও যে এই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, কোনো পানির মধ্যে মুখ লাগায় না। ও বন্ধুরে ও আনোয়ার বাবারা, এই সন্তানটা আমার নবী কোলে নেওয়ার পরে যে এই সন্তান ফাতেমার স্তনের মধ্যে মুখ লাগাই না, ওই সন্তানটা কোনো কিছুই তার মুখের ভিতরে ঢুকাই না, আঙ্গুল দিয়ে ও ঠোঁট বন্ধ করে রাখে। আমার নবী তারে কোলের মধ্যে লইয়া, কেন আমরা আহলে বায়াত করি? ওরে মৌলা আলীকে কেন মুশকিল কুশা বলি? দেখ দেখ, আল্লাহু আকবার। আমার নবী ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়েছেন। আমার নবীও কেমন নবী, ওই নবী কুলের মধ্যে নিয়া ছোট্ট শিশুর মুখের ভিতরে নিজের জিহ্বা মুবারকটা ঢুকায়া দিয়েছে। যেই সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না রে, ওই সন্তানটা কি বললো আমি জানি না। ওই সন্তানটা আমার নবীর জিহ্বা মুবারকটা পাইয়াও মুখের ভিতরে জিহ্বাটা নিয়া ফিটারের মতন টাইনা টাইনা মারিফতের রস খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিষয়টা দিয়েছেন বড় লম্বা, কোনটা রাইখা আমি কোন দিকে যাবো? শুধুমাত্র এই চ্যাপ্টারটার উপরে আমার ওয়ার্ড শেষ হয়ে যাওয়ার কথা। এরপরও যদি বিষয়গুলো টাচ না করি মনে কষ্ট পাবেন। আপনারা বলেন আমার নবীর জিহ্বার থুতু মুবারকে বরকত আছে না নাই? আবু বকরকে একটা গজল গাই না, সমস্যা হইব? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। হাত তুলে কইলে বলে আমরা খুশি দামরে ভাব। এই চিটাগাঙ্গের পোলাপান সবাই কি ঠিক আছেন তো আপনারা সবাই? এই চট্টগ্রামের ভালো আউলিয়ার পোলাপান ঠিক আছে? আমার নবীর থুতু মুবারক কি কারো মতো শরীর যাই। ওয়াস কোথায় গেল রে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা শু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিতে সুবহানাল্লাহ ফাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আও আদনা আও আদনা আও আদনা। আসো বন্ধু, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, আরো কাছে আসো। আর তুই সেই নবীর কস্তর মতো। আমি আরিফ ভাইয়ের দোকানে বলছিলাম, আপনার অফিসে বসে বলছিলাম, এগুলো হলো নাই পার্টি। এগুলো কি পার্টি? এটা নতুন আবিষ্কার করছি মামুন ভাই। এটা হলো নাই পার্টি। কথা বলে কি পার্টি? নাই পার্টির দল। শোনো, এরা কয় 20 রাকাত তারাবি কোথাও নাই, এরা নাই পার্টি। কয় 3 রাকাত তারাবি কোথাও নাই, এরা নাই পার্টি। কয় কবরে রোজা মুবারকে নবী জিন্দা, এটা নাকি কোথাও নাই, এটা নাই পার্টি। কয় নবী নাকি মাটির, নবী নাকি নূর নয়, এটা নাকি কোরআনে কোথাও নাই, এরা হলো নাই পার্টি। আমি লাস্টে বলছি তোরা সবই বলবি নাই নাই নাই, তোরা যেমন নাই পার্টি। আর একটা কথা আমার দিকে নিয়ে যা, আসলে তোরার ঈমানই নাই। হাসান আলী স্যার ভাই কি রাগ করতেছেন আপনারা সবাই? রাগ করে লাভ নাই। লাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, ঘর থেকে সাদা কাপড় পরেই বের হয়, প্রয়োজনে এটাই আমার কাফনের কাপড় হয়ে যাবে। কিন্তু মুস্তাফার ক্ষেত্রে আমি কাউকে চুল পরিমাণ আপোষ করব না। আমাকে কালো বললে কোনো অসুবিধা নাই, আমার পিতৃ সম্পত্তি নিয়ে কথা বললে অসুবিধা নাই,
আমার 14 গোষ্ঠীকে গালি দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মোস্তফার বিরুদ্ধে কথা বললে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি মনে হয় একটু বেশি চিল্লাই ফেলতেছি, এদিকে আপনারা বেজার হইতেছেন। কিছুক্ষণ সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ? আমি এখন একটু গরম কথা বলতেছি, একটু পরে সোহাদে কারবালা নিয়ে আমি নরম কথা বলবো। যদি পারেন এক ফোঁটা পানি ফেলে দিবেন, চিৎকার মেরে বলুন আমার নবীর থুতু মুবারকে বরকত আছে না নাই? মান্নান ভাই আছে না নাই? সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি কুলি করবেন, দেখি আপনি কুলি করুন। নবী কুলি করেন। একটু পরে সাহাবীরা কে নবী গো শুধু পানি ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলেন। একটু কি ফেলেন? একটু কুলির সাথে হাক থু একটু কাশ মুবারক ফেলেন। সাহাবীরা এইভাবে কাশ মুবারকটা হাতে নিয়ে নবীর এই সাহাবীদের এই চেহারার মধ্যে ফেয়ারের লাভলির মতন মেসেজ করে দিতেন। সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটলে অন্যান্য সাহাবীরা কইতো এই তোরা মুখের মধ্যে আজকে কি দিছস, এত ঘ্রাণ কেন? কয় আমার নবীর থুতু মুবারক। কত শক্ত কথা জানেন এগুলো? পাগলামি করে কথা উড়াই দেন না, পাগলামি করে এই সমস্ত কথাগুলো উড়াই দিয়েন না, কারণ আমার নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাণ বের হতে, আর সেই থুতু মুবারক যুক্ত জিহ্বাটা মৌলা আলীর ভিতরে ছোটবেলায় এতে ফিটার মতন টাইনে টেনে রস খাওয়া শুরু করছে। এই জন্য তো আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরো বড় করে মানে কত বড় কথা দেখেন তো দেখি। এবার দেখেন আমার রাহমাতুল লিল আলামিন তখন তার ফাতেমার কোলে সন্তানটাকে দেওয়ার পরে ফাতেমাকে নবী গো আমি তো মা লাগি তার, আমার ছেলেটা খাইবো কিন্তু আমার দেখতো না, এটা একটা কথা হইলো? মেহেরবানি করে আপনি যদি একটু চোখের চিকিৎসাটা করে দিতেন। মার মন তো যত উপরে উঠতে পারে, যতটুকু সুবিধা করতে পারে। আমার নবী যেই মাত্র চোখের দিকে তাকাইছে, চোখটা খুললা নবীর নূরানি যেই ছেলেটা কাবাগরে জন্মগ্রহণ করে কাবাগরের ভাত তো দেখে নাই, কাবাগরতে বের হইয়া আসমান দেখে নাই, মায়ের পেট থেকে আইসা মারও দেখে নাই, এই ছেলে কি বুঝলো মালিককে কি গঠাইলো? নবী যখন চোখের দিকে তাকাইছে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে। এগুলা সারা রাইতে কোন যায়। আহলে বায়তের মহব্বতের সাবটার অনেক কঠিন, এক একজনের বিষয় নিয়ে বয়ান করলে সারা রাত করতাম, কিন্তু আমার নবীকে নবী যখন দেখছেন তার চোখ খুলে গেছে, নাও সন্তান নিয়ে যাও। নবী গো আমার ছেলে খাইবো আর আমার চোখের দিকে তাকাই তাকাই খাইবো, আর আমি আমার একবার মা বলে ডাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ এটা কি হয়? মেহেরবানি করে যদি একটু জবানের চিকিৎসা করতেন। নবীর কাছে কি না আছে? নবী কি না বলতে কোনো শব্দ আছে? আমরা না পারতাম না, যাইতাম না, নবীর কাছে কোনো এমন বিষয় আছে? আমার নবী সন্তানের মুখের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে যেই সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া করে কাঁদে নাই, যেই সন্তান ভূমিষ্ঠ হইয়া মা মা করে কাঁদে নাই, বাবা বাবা বলে কাঁদে নাই, আল্লাহ আল্লাহ বলে ডাকে নাই, যেই সন্তানটা আমার নবীর মুজামান মুবারকের দিকে তাকাইয়া সর্বপ্রথম কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে এই সম্মান দিয়েছে কে? আল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সামনে রাখলেন আর ফাতেমাকে পিছনে রাখলেন, ইমামে হাসানকে সামনে রাখলেন, ইমামে হুসাইনকে পিছনে রাখলেন। আমার নবী বলেন আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বায়ত, এদের সঙ্গে মহব্বত লাগাইলে আমি রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাব। এখন আমার প্রশ্ন হলো হুজুর আহলে বায়তকে মহব্বত করো কেন? আরে বন্ধু তুমি তো আসমানের নিচে জমিনের উপরে থাইকা ফতোয়াবাজি করো,
যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ বানাইছে। গাছ, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে আমার আল্লাহ 4টা ডালা বানাইছে। 4টা ডালার মাঝখানে হলো আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আর ওই ডালার মাথার মধ্যে একটা ফুল আছে। ওই ফুলের মধ্যে 4টা নূর মুবারক। একটা হলো মাওলা আলীর নূর, আর একটা হলো মা ফাতেমার নূর, আর একটা হলো ইমাম হাসানের নূর, আর একটা হলো ইমাম আলী মুকামের নূর। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরাই রে। সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী বলেন, আরেকজন হলো আমার হাসান হুসাইন। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নাকি কেউ যদি আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আর কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে গো, সে যেন আমি নবীরে ভালোবাসে। এই জন্য যুবক, খুন ঘটনা বর্ণনা করতে আমাকে আদেশ করেছেন। ইমামে হুসাইন কি জিনিস তুমি জানোনি? যাকে আমার নবী অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। যেই হুসাইন আমার নবী যখন নামাজের সেজদায় যেত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে গিয়ে বসে যেত। নবী আমার 3 বার সুবহান রাব্বিল আলা পড়েন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামে না। 6 বার পড়েন, তারপরও নামে না। যদি নবী নামার আগে উঠে যায়, হুসাইন পরে ব্যথা পেলে আমার নবী বড় কষ্ট পাবে। এই জন্য বন্ধু, আমার নবী যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে না নামতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদার পরিমাণটা লম্বা করে দিতে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ থেকে পয়রা গেলে কষ্ট পেলে নবী কষ্ট পায়, ওই হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে, তারা কি আমার নবীর সুখ দিছে না কষ্ট দিয়েছে? আমার নবী কয়, আমার আহলে বায়াত হলো কাসাফিনাতে নূর। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে তার যতজন উম্মত উঠেছে, যেমন ভাবে তারা বেঁচে গিয়েছে, আমার আহলে বায়াতের মহব্বতের নৌকায় যদি কেউ উঠে যায়, তারাও জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমার যুবক, কোন কথাটা বলতে চেয়েছিলাম, আজকে থেকে একটা ওয়াদা আপনারা নিয়ে যান, আজকে থেকে আমরা আহলে বায়াতকে মহব্বত করব, বিরোধিতা করব না। এবার আসুন দেখি, আমি একটু সুহাদে কারবালার পটভূমিতে ঢুকে যাই, অসুবিধা হবে? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে, ঠিক না বেঠি? এই জন্য আমার আব্বারা যতদিন আমার নবীজি দুনিয়ায় ছিলেন, একটা মানুষ হুসাইন আর হাসানের বিরুদ্ধে কথা বলে নাই।
যেই মাত্র আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেই মাত্র মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একদল বিয়াদব নবীর আহলে বায়াতের বিরোধিতা শুরু করলো, ইমামে হাসান হুসাইনের বিরোধিতা শুরু করলো। আরে বাবা যুবক ভাইরা, কারবালার ঘটনাটা যদি কোন খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম। কথা কন না, ঠিক না? এই বাবা, কারবালার ঘটনা যদি কোন ইহুদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দুরা যদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম। আরে কেমনে আমি তাহিরের মনটারে বুঝাবো? আরে কাফেররা তো ঘটনা ঘটাই নাই রে, ইহুদিরাও ঘটাই নাই, খ্রিস্টানরা ঘটাই নাই, হিন্দুরাও ঘটাই নাই, কোন বিধর্মীরা ঘটাই নাই। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু কইরা 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুনাফিকের দল। এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, দাড়ি দিকতে পাগল হয়ে যায় না, টুপি দিকতে পাগল হয়ে যায় না, নামাজ দিকতে পাগল হয়ে যায় না। আগে টুকা দিয়া দেখবা তার অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে কিনা। বেশি চিল্লাইতেছি মনে হইতেছে? উঁচু কণ্ঠে কথা বলছি কেন জানেন? এটা ওই আমার ভাই বক্তব্যের মধ্যে বলছিল, শিরটা উঁচু করে দাও। এই হুসাইনের প্রেমিক, এজিদ নিপাত যাক, হুসাইন জিন্দাবাদ। এটাই ফাইনাল কথা, এটাই চূড়ান্ত কথা। আমার নবীর নাতি হুসাইন, কবুতরের 2টা ভাই, কবুতরের জোড়ার মতো 2টা ভাই। নবী চলে যাওয়ার পরে তাদের বিরোধিতা শুরু করলো কিছু মুনাফিকের দল। এবার দেখেন বড় ভাইয়ের নাম ইমামে হাসান, ছোট জনের নাম হলো ইমামে হুসাইন। জোরে জোরে তুলে তুলে বলো সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী কয় আমি নবী হাসান হুসাইন থেকে, আর হাসান হুসাইন আমার থেকে। এটার মানে তো অনেকে বুঝে না। নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এটা ইমামে হাসান ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। আর নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে। এই জন্যই তো আমার নবী বলেন হাসান হুসাইন আমার থেকে, আমি হাসান হুসাইন থেকে। আমার যুবক ভাইরা, নবী চলে যাওয়ার পরে কবুতরের জোড়ার মতন 2টা ভাই, মুনাফিকরা 2 ভাইয়ের বিরোধিতায় লেগে গেল। কিন্তু দেখেন চলে বলে কৌশলী ইমাম হাসানকে তারা বিষ পান করাইয়া দিল। কারবালার বয়ান করে আমরা শেষ করি, ইমাম হাসানের শাহাদাত নিয়ে আমরা কথা বলার সময় পাই না, আজকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? জহর পান করাইলা বড় ভাইকে, এই ভাই ভরদন রক্তের বাদন, 5টা ভাই 5টা বিল্ডিং এ থাইকো, কোনো অসুবিধা না হয়, কিন্তু মিলে মিশে থাকা লাগবে। 5টা ভাই যদি একসাথে থাকো, তোমার পক্ষে অনেক কাজ করাই সম্ভব। এই জন্য বিচ্ছিন্ন থাকা যাবে না রে ভাইরা আমার। ইমামে হুসাইন ডাক দিয়া কয়, ভাই গো তুমি এমন করতেছে কেন? কয় কে যেন আমারে বিষ পান করায় দিছে, আমার ভিতরের মধ্যে জ্বালা উঠে গেছে, জ্বালা। এবার ইমামে হুসাইন তার বাইরে ডাক দিয়া কয়, ও ভাই কহে একবার, মাথা লড়বে না, চুপ। ও ভাই কহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমোহনী। ছোট ভাই কয় বড় ভাই রে,
ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। হায়রে তোরা কোন টুর দিয়া বিষ পান করাইলি, যে টুটের মধ্যে আমার নবী 1000 বার চুমা দিয়েছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। আরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, কবুতরের মতন জোড়াটা ভাঙা গেল, ইমাম হুসাইন একা হয়ে গেল। আর মুনাফিকের দলেরা নবীর বংশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা বলেন রক্ষা করার মালিককে? বিয়াদবরা কয় হুসাইন। আহা, অনেক মানুষে বলে হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। আমার তো রাগ উঠে অনেক সময়, মনে চায় ওরা তো ইউটিউব বক্তা, তো ঘরের কোনায় বৈশাখী কথাগুলা বলে, যে আমার সামনে এসে বলতো সাপার দাঁত ফালাইয়া দিতাম দিয়ে। মুখ দিয়ে আসে কিভাবে? তোদের কি এতটুকু কমন সেন্স নাই? তোরা যে বলিস যে ইমাম হুসাইন ঝগড়া বাঁধাইতে গেছে, ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে তাদের বিরুদ্ধে, না, ইমাম হুসাইন যুদ্ধ করতে যায় নাই। তারা বলছে আপনি আসেন, আপনার কাছেই আপনার নানার যে আদর্শ বাস্তবায়নের জন্য আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এরপরে হুসাইনে গেছে, আর ওরা উল্টা হুসাইনের উপরে দোষটা দিতে চায়, উনি নাকি যুদ্ধ করতে গেছে। বিয়াদতদের বোঝার দরকার, যদি যুদ্ধ করতে যাইতো কোনদিন 6 মাসের বাচ্চা নিয়ে সেখানে যাইতো না। পরিষ্কার বিষয়। কয় হুসাইন যুদ্ধ বাঁধাইতে গেছে, ওখানে মধ্যে দোষ দেয়। যদি যুদ্ধই করতে যাইতেন তাহলে কখনো নিজের পরিবার নিয়ে যেতেন না, দল বল নিয়ে অশ্বারোহী নিয়ে সাজে গুজে যুদ্ধ করতে যেতেন। আমি কি এখানে ঝগড়া করতে এসেছি? আমি কেন আসছি? আপনার দাওয়াত করছেন, আমি ওয়াজে আসছি। এখন আনার পরে যদি আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেন, এটা কি আমার দোষ না আপনাদের দোষ? আর তোমরা দোষ করি নাকি আর দোষ? আবার আমারও ফলে দিস না, আমার কিন্তু ডর লাগে কি বাজি বালা জন্য শিখতাছি বেড়া সেটাই কেমন। আল্লাহু আকবার জোরে গান। আমার কথা তো বলিস, আমার কথা কোনো ভেজাল আছে?
আমি কি কারো ছাড় দিয়ে কথা বলি? তা আমার হুসাইনের উপরে তোমরা মিথ্যা অপবাদ দিবা, আমি কি মাইনা নেব? আমার বাপ দাদা সত্য গোষ্ঠীর বিরুদ্ধে কথা কই, আমি কিচ্ছু কইতাম না। আমার হুসাইনের বিরুদ্ধে কইবা, যে হুসাইনের গলার মধ্যে আমার নবী একাধিকবার চুমা দিয়েছেন। তুমি আইছো আমার হুসাইনকে কলঙ্ক করতা পারবা? এই যুগে যুগে এজি লাঞ্ছিত, আর আমার হুসাইন সম্মানিত। কথা বলেন ঠিক না বেটি? আরে আসেন, ইমাম হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়ে বলতেছে, মুরব্বীরা ওরা তো বলতেছে আমি তাদের কাছে যাওয়ার জন্য, মনে থাকবে কথাটা? কথাটা মনে থাকবে? আমাকে বলছে কুফায় যাওয়ার কথা, না কুফায় যাওয়ার জন্য। এখন আপনারা যে বলেন ভাই, আপনি তো এই কমিটির সদস্য, এই 39 বছর ধরে মাহফিলটা হয়, আমার কলিজাটা তো ভাগ ভাগ হয়ে গেছে। এমন অনেক মানুষ আছেন এখানে, এই 39 বছর ভিতরে তার বাপ কবরে চলে গেছে, অথচ এই মাহফিলের বিশেষ উদ্যোক্তা ছিল কি এমন মুরব্বীরা আছে না? আজকে আমরা তাদেরকে প্রাণ ভরে স্মরণ করছি। আল্লাহ যেন জামালউদ্দিন বলেন, মৌলানা জামালউদ্দিন আহমদ, মানে অসংখ্য মুরব্বীরা ছিল এই 39 বছরের ভিতরে এই মাহফিলে হর্তাকর্তা, আজকে কবরে চলে গেছে। এই মাহফিলটা যখন আবার ৭৮তম হবে, দেখবেন আমাদের মধ্যে থেকে অনেকেই কবরে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য আমি চাই আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ আহলে বাইতের মহব্বতের চোখের পানির বদলায় এই কবরবাসীর কবর আযাবটা মাফ হোক, আমরা চাই কি চাই না? তো মাঝে মাঝে দেখা যায় কিছু বলে, ওই যে একটা উঠতে দাঁড়ায় দিচ্ছে, কি ব্যাপার তোমার সমস্যা কি বাবা, বসো। পুরো পোলাপান যদি উঠে ওরে ধরবেন জাতা মাইরা, যাস কই তুই কি আবার ওই কুফানগরীর মুনাফিকের মতন নেই? হ্যাঁ, আহলে বাইতের মহব্বতের ওয়াজ শুনলে কেউ উঠে এমন নজির আছে? তারা ঘুমে ধরছে না? যারা কারবালার ময়দানে রক্ত দিছে এরা জানে ওই মুহূর্তটা কেমন ছিল। কথা কয় না কি লেগেরি? তা আমরা সেই ময়দানে আসি, মনে করতে হবে চতুর্দিকে এজিদ আছে না নাই? যারা এজিদের নামে মসজিদ বানায়, কি শুরু হয়েছে দেশে? এজিদের নামের আগে কয় হযরত, নামের পরে কয় রহমাতুল্লাহ আলাইহি। এজিদের চাচাতো ভাইয়ের দল, এরা এজিদের স্বাস্থ্য ভাই। কথা কোন ঠিক না বেঠিক? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? খোদা কি কসম, এজিদ লানতপ্রাপ্ত, এজিদ জাহান্নামী, এজিদ মদ্যপায়ী, এজিদের দালালগুলো এখন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ওই দালালদের কাছ থেকে সাবধান। মানান ভাই, আরেকটা নাম কন্যা এলাকার কেডা? আলী হোসেন, আরিফ ভাই তো আছে, আর দুইজন তো দুই সৈনিক তো আছে, জসিম ভাই, মাহফুজ ভাই। আপনারা এই মাহফিলটা করার আগে বাস্তব বলবেন, আপনি যেটা সত্য এটাই বললেন, এই মাহফিলটা করার আগে মুরব্বী না পরামর্শ করছেন কিনা? প্রস্তুতি সব হয়েছে না? হ্যাঁ, করগি কষু করছে। আমি তো এগুলো কথা বেঁধেছি না, তুমি তো পাগলা উঠতে পাগলা দিতি তামিলা বুঝে না রে, পাগলা তিতামিটা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা বলা ভাইরাল রে। তাহিরি যেমনে যা মারেন নুই যা, আল্লাহ এক দেশ ইসলাম কই যে নাই বললাম রে ভাই। আমি কিন্তু কথা খুব সাবধানে বলতেছি, কোন সমাজে বাড়ির জায়গা ওই চক্কি বই দিছে না, এরা সারবার লাগে ব্যবসা ডাকে রে, ব্যবসা করতে আল্লাহ আকবার জোরে কয় না রে। আপনারা পরামর্শ করছেন কিনা? প্রস্তুতি সভা করছেন কিনা? এই প্রস্তুতি সভা করা সুন্নতে রাসূল, মজলিসে শুরা, পরামর্শ সভা, ভালো কাজের পরামর্শ সভা করা কি সুন্নাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন বললেন, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত হব, ইমাম হুসাইন তখন একটা পরামর্শ সভা করছে মুরব্বীদেরকে নিয়ে। কারে নিয়ে? তোমরা পোলাপান সর্দারি কইরো না, পোলাপান মুরব্বীদের দায়িত্ব দিবা। মুরব্বীরা পরামর্শ যেটা দিব তোমরা মাঠে পইরা কাজ করবা, আবার মুরব্বী দিয়ে কাম করায়ও না। তোমরা মাঠে পইরা কাজ করবা। যে মোটরসাইকেল কানতে গেছো না, 5 মিনিটের জায়গায় 25 মিনিট লাগাইছো না, এইভাবে যাই আনবা মাফি কারো পোলা মানুষ সব করছে। এই দিকটা ফোন দিতেছে কই হুজুর, আবার এরা গাড়ি টিপতাছি, এরাও সুন্দর করে আইতাছে, যে দেখতে সুন্দরই লাগছে আবার, কারণ এরা নবীর সৈনিক,
এরা নবীর ফ্যামিলিকে আগুয়ে আনতে যায়, আর আনার পরে ফুলের মালা দিয়া সম্বর্ধনা দেয়। এরাই তো হুসাইনি পাগল। আর যারা কিন্তু আস্তে আস্তে আনলো কেন? আস্তে আস্তে আনছে, একটু ভাব আছে না, মানুষকে আস্তে আস্তে না। এটা সুন্দর, এটা একটা ভিডিও টিডিও হয়েছে। আমরা জানুয়ারাতে আসছি, গ্রামের নামটা নাকি খুরুশকুল। আপনার মনে একটু খারাপ লাগতেছে? আমি কি গোসাইলাম ওয়াজ? মানে রাগ করতে না তো আবার একটু সামনে যাই, দেখেন আমি কোথায় যাই। আমি বুঝাইতেছি কোনটা, যে পরামর্শ করতে হবে, পরামর্শ। আচ্ছা, ইমাম হুসাইনি কয়, মুরব্বীরা ওরা তো বলছে আমরা গেলে আমরার কাছে কি হবে? বায়াত হবে। আপনারা কি কোন? আল্লাহ বলে দেন, পুরান চাল বাতে পারে, পুরান চাল। মুরব্বীরা বস, তোমরা পোলাপান যতই বিসিএস ক্যাডার হও, সমাজের 5% সর্দারের সাথে তোমরা কিচ্ছুই না। কেউ সর্দাররা ঠিক আছে নি, যতই বিসিএস ক্যাডার হইন না কিনলে গা, গ্রামের 5% যে সর্দার আছে না, এরার মতো হইতেন না। গ্রামের সালিশ করতে গেলে সার্টিফিকেটটা করণ জানা, এটা কূটনৈতিক ভিলেজ পলিটিক্স ভেরি ডেঞ্জারাস, বুঝতে গেলে হিসাব আছে। কতক্ষণ ঠিক না বেটি? দেখবেন বিশাল বড় দরবার লাগছে, মার হয়ে গেছে, কুট কাছারি ফেল, গ্রামের মুরব্বীরা বৈশা আবার শেষ করে ফেলায়। এই জন্য মুরব্বীরা তাদের ব্রেনটা তাদের মতো, এই জন্য মুরব্বীদেরকে পরামর্শ নিবেন। ইমাম হুসাইন শিখাই গেছে, বলতেছে মুরব্বীরা ওরা তো বলছে আমরা যাওয়ার জন্য গেলে বায়াত হবে, আপনারা কি করুন? মুরব্বীরা কয়, হুসাইন হ্যাঁ ঠিক আছে, কথা খারাপ না, বায়াত হইলে তো ভালো কথাই, তবে আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাকে একটা কথা বলি, কুফাবাসীদের যে অতীতের চরিত্র, সেই অনুপাতে তাদের ব্যবহার খুব সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। তাদের হাতের লেখা খুব সুন্দর, তলোয়ারের ব্যবহার, এটা দিয়া বুঝাইছে ওদের ম্যাক্সিমাম মুনাফিক। আমরা দেশে দেখবেন কিছু মুনাফিক আছে, মাথার টুপি লাগাইবো, দাড়ি নিয়া মসজিদে দাঁড়াই গেব, আসেন বসেন কিছু কথা বলবো, বহুত ফায়দা হবে, বসুন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, লাস্টে কইব আবার নবীরে নূর মানেন না। এমন কিছু শব্দ বেশি মুনাফিক আছে, সব ঠিক আছে, ফাঁকা দেয় এমন একটা ইনজেকশন দিয়া দিব, আপনার ইমানটারে চুরি করে লয়ে যাইব। আছে না নাই বলেন? ঠিক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, তাদের হাতের লেখা খুব সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। তাইলে একটা কাজ করি, আমি যাওয়ার আগে, যেহেতু আমি হলাম মূল প্রধান, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। যেমন এই এলাকায় যখন আসবো, আমি তো মাননবারে বলছি এলাকার নিরাপত্তা কতটুকু, তিনি বলছেন আমি থাকবো। জানালাম, বললাম যে কি ব্যাপার, এলাকাটা কেমন? কয়টা পিওর সুন্নি, আর আনোয়ারা মানেই তো সুন্নি। এবার আরিফ ভাইরা নিয়ে আমরা একসাথে যে আসলাম, আমরা সবাই সুন্নি, অসুবিধা নাই। আমি আসার আগেই তো অনেক তথ্য আমি পেয়ে গেছি। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে আমি তো মূল, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। এবারে বলছে ইমাম মুসলিমকে পাঠাইলেন, তুমি গিয়ে দেখো এলাকার পরিস্থিতিটা কি। কিন্তু ইমামে মুসলিম তিনি রওনা দেওয়ার পথেই দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আরেকটা সন্তানের নাম হলো ইব্রাহিম। এরা দুইজন ডাক দিয়ে কয়, আব্বা আপনি একলা যায়েন না, আমরাও যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আব্বা আপনি একা যায়েন না, আমরাও যাবো। এই দুই সন্তান নিয়ে রওনা দিয়েছে। যেই মাত্র কুফা গিয়া পৌঁছছে ইমাম হুসাইনের প্রতিনিধি, তখন কুফাবাসীরা মুনাফিকদের ব্যবহার দেখবেন কি মজা, সালাম কালামের কোনো অভাব নাই। প্রথম দিন ওই হাজার হাজার মুরিদ হয়ে গেছে ইমাম মুসলিমের কাছে, সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম মুসলিম একটা চিঠি লিখছে, বলছে যে ইয়া হুসাইন, হ্যাঁ হুসাইন আপনি আসেন, কোনো সমস্যা নাই। অনেকগুলা লোক মুরিদ হয়ে গেছে, আমার কাছে এত লোক মুরিদ হয়ে গেল, হুসাইন আসলে তো তারা জীবন দিয়ে দিবে, সবাই মুরিদ হয়ে যাবে, তাদের কথা কাজে ঠিক আছে। এই চিঠিটা যেই মাত্র পাঠাই দিছে, ওই ইবনে জিয়াদ বিয়াদব বলতেছে, কি রে আমার পাশের এলাকার গভর্নরের সহযোগিতায় এতগুলা লোক যদি ইমাম মুসলিমের কাছে বায়াত হয়ে যায়, তাইলে হুসাইন আসলে তো অনেক লোক মুরিদ হয়ে যাইব। তাড়াতাড়ি কাজ করো, আজকে রাতের ভিতরে প্রত্যাখ্যান করো, বায়াত প্রত্যাখ্যান করো। যদি প্রত্যাখ্যান না করো, তাহলে কিন্তু একটাও আমার তলোয়ার
আঘাত থেকে বাঁচতে পারবে না। ওরা সবাই বক্তব্য শোনার পরে চিন্তায় পড়ে গেছে কি করব। পরের দিন ইমামে মুসলিম যখন নামাজ ইমামতি করতেছিলেন, দেখতেছেন মসজিদের ভিতরও পড়ে গেছে, বারান্দা পড়ে গেছে। কিন্তু পরের দিন যখন তিনি ফজর পড়াইতে গেলেন, যায়া দেখে মসজিদের বারান্দা মানুষ হয় নাই। কিরে, আগের দিনে এত লোক, এখন গেল কই? ওই ইবনে জিয়াদ একটা ঘোষণা দিয়ে দিছে, এই দেশে ইমাম মুসলিম আছে, তার কল্লা যে এনে দিতে পারবা তাকে পুরস্কৃত করা হবে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আর ওই দিক দিয়ে হুসাইন চিঠি পাইয়া তার দল বল নিয়ে আসতে শুরু করছে। কিন্তু এই এক ছেলে, দুইজন ঘাতক, ইমাম মুসলিম যে ঘরে ছিল তার দুইটা সন্তান ছিল আরেক ঘরের ভিতরে। ইমাম মুসলিম যে ঘরের মধ্যে ছিল ওই ঘরের দরজায় ফজরের নামাজের টাইম, এই যা, তোর যন্ত্রণা বস করতে পারতাম না, উঠো উঠো, উঠো, যাও, আইসা বলে যাও, যাও 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 যাও, উজু করে আইসো, আরে যাও, শরম হতো আবার, যাও। একটা ওয়াজের মূল জায়গাতে তুমি উঠতে যাবা, তুমি কি ভাইবা কও? না আমি এই জন্য ডর করছে যে জায়গা বাইন যাইতারস না। এই ফুল আমার মুরব্বী, দাড়ি ভাত নলা মুরব্বীরা বই রয়েছে, আর হে অনিবার্য জায়গা, হ্যাঁ আমার ডায়াবেটিস। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। কথাটা তো গুরুত্বপূর্ণ কথা, কথা কোন ঠিক না বেঠিক? এই উঠবসির জিনিসটা আমার মেমোরির থেকে আমি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কিরে, হুসাইনের কথা তুমি হেরা উঠতে জায়গা, তাহলে হেরা পৃথিবীতে কোন দলের মধ্যে আছে? হেরা কি নাই পার্টির অন্তর্ভুক্ত নাকি আল্লাহ না জানেন? আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? পরের দিন ফজরের নামাজের টাইমে আজান হয়ে গেছে। ইমাম মুসলিম ঘর থেকে বের হবে, এমনি দুইটা ঘাতক দুইটা তলোয়ার নিয়ে গাড়ির মধ্যে ঠেকাই দিছে। ইমাম মুসলিম বলেন, তোমরা না গতকাল আমার পিছনে নামাজ পড়েছো গো, তোমরা না আমার কাছে বায়াত গ্রহণ করেছো, তোমরা দিয়ে আবার আমার গলার মধ্যে ছুরি ধরেছো। ওরা বলতেছে নেতার নির্দেশ অমান্য করা যাবে না, আমরা কি আপনার কাছে বায়াত হয়ে আমাদের জীবনটা দিব কিনা? এই কথা বলার পর ইমাম মুসলিম ডাক দিয়া বলেন, আমি তো হুসাইনকে চিঠি পাঠাইছি আসার জন্য, আপনারা যদি আমার সঙ্গে প্রথম মধুর ব্যবহার করে এখন বিষের বোতল ঢেলে দেন, তাহলে তো নিশ্চয়ই ইমাম হুসাইন এখানে আসলে আয়েশা যদি বিপদের সম্মুখীন হয়ে যায় রে বাবা, আমি ইমাম মুসলিম আল্লাহর আদালতে আসামি হইয়া যাব। আমার গলার মধ্যে তোমরা ছুরি চালাইয়া দিছো গো, আমার কোনো আপত্তি নাই, আমার জীবন দিয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমার একটু সময় দাও। হুসাইনকে বলবো এই এলাকায় যেন না আসে, এই এলাকার ব্যবহার অনেক সুন্দর, কথা কাজে কোনো ঠিক নাই। এই কথা বলার পরে ডাক দিয়ে তুই না না না, তুমি যদি যাও আর ফিরে আসবে না, আমাদের মালিক গভর্নর বলেছে তোমার কল্যাণ নেওয়ার জন্য। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে, আমার একটা আবার সুযোগ দাও, আমি গিয়ে হুসাইনকে না করে আসি, যেন না আসে। এই কথা বলার পর তারা মানে না গো, গলার মধ্যে এবার ছুরিটা যখন ধরে দিবে, এবার ডাক দিয়া বলে আমি চলে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে জবাই করার আগে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় কইরা লই। এখন প্রশ্ন করবে হুজুর, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইমাম মুসলিম কেন 2 রাকাত নামাজের কথা বললেন? এই জন্য বলেছেন যে তোরা আমার পিছনে নামাজ পড়িরা মুখের মধ্যে দাড়ি রাইখা নবীর আওলাদের গলায় ছুরি চালাইলি, আমি 2 রাকাত নামাজ পড়িরা বুঝাইয়া দিয়া যায় তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। আল্লাহু আকবার। এবার ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়লো, ওই মুহূর্তে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে গো। এবার ইমাম মুসলিমরা ধাক্কা মাইরা ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, আমারে জবাই করবি কোনো অসুবিধা নাই, আমি একবার আমার নবীর কালিমাটা পড়ার সুযোগ দে। এই কালিমাটা পড়া আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমারে তুমি আসামি বানায়ো না, হুসাইনকে তুমি রক্ষা করো। এইভাবে যখন আরাধনা করলো গো,
ওই ইমামে মুসলিমের গলার মধ্যে তারা ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। ওই দিক দিয়া সকালবেলা হয়ে গেল। ইমাম মুসলিমের দুইটা পোলাও, একটার নাম হলো মুহাম্মদ, আরেকটার নাম হলো ইব্রাহিম, ঘরের ভিতরে শুইয়া রইছে। এরা তো ছোট সন্তান, প্রতিদিন বাবা নামাজ পড়া সন্তানের কাছে আসে। আজকে সন্তানরা সকালবেলা উইটা ঘরের মালিককে ডাক দিয়া কয়, মালিক, আমার আব্বা তো প্রতিদিন নামাজের পরে আইসা আমার খবর নিত, আজকে দিন এত বেলা হইয়া গেল আমার আব্বা দিন আইল না। ঘরের মালিক তো খবর পাইয়া গেছে রে বাবা। এই কথা বলার পরে দুইটা সন্তান কয়, আমার আব্বা কোথায়? এবার ঘরের মালিক ডাক দিয়ে কয়, তোমার আব্বারে তারা সকালবেলা দুনিয়া থেকে বিদায় কইর, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে। ভাইরে ভাই, আমরা ধরে জাম গাছে যাম। দুইটা ছেলে ডাক দিয়ে কয়, বুঝেছি ওরা মুনাফিকি করেছে, আমার আব্বারে মারছে, আমার কোনো দুঃখ নাই, ওরা তো সুযোগ পাইলে আঙ্গুরেও মাইরা ফালাইবো। ওই বাবার কল্লা যখন ইবনে জিয়াদের দরবারে গেল, এবার ইবনে জিয়াদ আরেকটা ঘোষণা করলো, আমি শুনেছি ওই মুসলিমের দুইটা পোলা আছে এই এলাকায়, যারা ধৈর্য আনতে পারবি আমি তাদেরকে অনেকে স্বর্ণ মুদ্রা উপহার দিব। কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেস দাঁড়ায়, আমি তো বড় অভাবী, স্বর্ণ মুদ্রা পাইলে আমি বড় লোক হইয়া যাবো, লোভে পাপ, পাপে মৃত্যু কেমনে হয় দেখেন। ডাক দিয়া বলে, আমি আনতে পারবো গো। এই কথা বলার পরে হারেস চ্যালেঞ্জ গ্রহণ কইরা ওই কুফার অলিতে গলিতে বের হইয়া গেছে। ইমাম মুসলিমের সন্তানটা কার ঘরে আছে? এই আমার বাবারা। আর এই দিক দিয়া দুইটা সন্তান ঘরের মালিকের ডাক দিয়ে কয়, আমরা রে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখায়া দেন, আমরা যেখান থেকে আসছি সেখানেই যামু। এবার কই, তোমরা কি মরণের ভয়ে পালাইতে চাও? কই, মরণের ভয়ে পালাইতে চাই না, আমার বাবা নিশ্চয়ই হাসি মুখে জীবন দিয়েছি, আমরাও দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার আব্বা তো হুসাইনের কাছে চিঠি পাঠাইছে গো। আমার বাবার চিঠি পাইয়া যদি ইমামে আলী মুকাম কাফেলা লইয়া যদি চলে আসে কুফা নগরীতে, তাইলে তো আমার বাবার মতন তাদের একই অবস্থা হবে। আমরার মদিনা রাস্তাটা দেখাইয়া দেন, আমি যাইয়া না করে দিব। হুসাইন যেন পরিবার নিয়ে এখানে না আসে। ওদের লেবাস ভালো কিন্তু ওদের কর্ম ভালো না। এবার ঘরের মালিকটা বড় ভালো, মালিকটা ডাক দিয়ে কই, কোন রকম রাত্রটা কাটাও, সকাল বেলায় মদিনার উদ্দেশ্যে কাফেলা রওনা দিবে উটের বহর নিয়া। আমি তোমাকে ওই উটের বহরের সঙ্গে দিয়া দিমু, তুমি ওই কাফেলার সঙ্গে মদিনায় চলে যাইবা, তাইলে তোমার জন্য রাস্তা চিনতে সহজ হবে। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন, বন্ধুরে আমার, ও আমার খুরুস্কুলের বন্ধুরা, ও আমার চট্টগ্রাম আনোয়ার আর বাবাজিরা গো। এবার সকাল বেলা দুইটা সন্তানকে রাস্তা দেখাইয়া দিলেন। আর ওই দিক দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই দিক দিয়ে আসতেছেন। ইন দি মিন টাইমে ওই দুইটা সন্তান তো বয়সে ছোট, সকাল বেলা যাওয়ার আগে ওই মদিনার কাফেলাটা চইলা গেছে। শেষ পর্যন্ত তারা দুইজন কাফেলার পিছনে পিছনে দৌড়তেছে। ও বন্ধুরে বন্ধু, রাস্তা হারায়া ফালাইছে। আবার পায়ের নিচে হলো পাথরের কণা, পাথরের কণা দিয়া পায়ের তলায় ঠসা পড়ে গেছে। কেমনে দুর্ব ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কই, বাইরে
আমার বড় পানি তৃষ্ণা লাগছে, আমার একটু পানি দাও। এই কথা বলার পরে কোথায় পানি পাবে, একটা কূপের সন্ধান করলো। কূপের পারে গিয়ে দেখে একটা মহিলা দাঁড়ায় রইছে। এক ভাই আরেক বাইরে কয় পানি পাইলাম কিন্তু অসুবিধা বোধ মনে করি না, কিন্তু মহিলাটা যে দাঁড়ায় রইছে আমরা আবার পানি পান করতে গেলে আমরা রে দইরা ফালাই কিনা, এই জন্য তারা কাছে যায় না। আস্তে আস্তে ওই কূপের পারে যাইয়া যখন দাঁড়াইলো, ওই মহিলাটা মাথাটা নোয়াইয়া ওই কূপের ভিতরে থেকে পানি তুলতে বালতিটা ফালাইলো। মহিলাটা কয় আমি জীবনে কত মানুষ দেখেছি, আমার বালতিটা যখন কূপের মধ্যে ফালাইলাম আমি পানির নিচে তাকায়া দেখলাম কূপের উপরে দুইটা নূরের পুতুলের চেহারা ঝলমল 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 করতেছে। আমি আমার মাথাটা তুললাম, তুইলা দেখলাম দুইটা সন্তান হা করে তাকায়া রইছি। এবার জিজ্ঞাসা করে তোমরা কে গো? একজন কয় কি কইতাম, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের চোখের দিকে তাকায়। মুরব্বীরা ঘটনাগুলা জানেন, এই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়সের পোলাপান এইগুলা কিন্তু ঘটনার সাথে পরিচিত নয়। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা আমি প্রথম দিকে শুরু করছি। ঘটনাটা কেমনে ঘটছে এদেরও ইতিহাস জানার দরকার আছে। কারবালার ইতিহাসকে বিকৃত করার জন্য অনেক এজিদ মাঠের মধ্যে নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার ওই মহিলা বলে তোমরা কে গো? ওই দুইটা ছেলে ডাক দিয়া এক ভাই আর এক ভাইয়ের চেহারা দিকে তাকায়। ভাইরে ভাই যদি নামটা কই যদি ধরা খাইয়া যাই, চোখের ভাষায় বলতেছি কি তা কইতাম। এবার ছোটটা বড় চালাক, ছোটটা ডাক দিয়া কয় আমাদের নাম জানার দরকার নাই, তবে এতটুকু জেনে রাখেন আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে। সাউন্ডটা তুলো। মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। একটু হাত তুলেন না। মদিনার গোলামি আয়া মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠিক না বেঠি? এ আমার বন্ধুরা, ওই ছোট ভাইটা কয় আমরার পরিচয় তো পরিচয় দিয়ে করব কি আর না করবই কি, আমরা এই দেশের কেউ না, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। আল্লাহু আকবার। আবার জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাইবা? বড় ভাইকে আমরা মদিনায় যাবো। মদিনায় যেতে চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? এবার মহিলাটা বড় ভালো, তাই আমি একটা বাড়িতে কাজ করি, ওই বাড়িতে রাত্রে থাকবা, সকালবেলা তোমাদেরকে মদিনা রাস্তা দেখাইয়া দিব। ওই মহিলাটা দুইজনকে নিয়ে গেলেন মহিলার বাড়িতে। ওই মহিলাটা ডাক দিয়ে কই তুই কারে আনছস রে? আমি তাদের শরীরের মধ্যে মদিনার গন্ধ পাইতেছি। আল্লাহু আকবার বলে ডাক দিয়া কই কি ওরা মদিনায় যাবে? ঠিক আছে তোমরা ওযু করো, তোমরা গোসল করো। এই মহিলাটা দুইজনে গোসল করাইলেন। পায়ের মধ্যে ঠসা পড়েছে, এই ঠসার ভিতরে বালু ঢুকে গেছে। এই বালুটা আস্তে 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 পরিষ্কার কইরা এই মহিলাটা কয়, মহিলাটা তো ভালো কইরাই জানে তার স্বামীটা ভালো না, ওই দিক দিয়ে হারেছে এমন ভাবে ঘুরতেছে। দেখেন যেই ঘরের মধ্যে গেছে ওই ঘরের বিড়ির মহিলার জামাই স্বামী হলো ওই চ্যালেঞ্জ গ্রহণকারী এক ব্যক্তি, যে বলছে আমি দুইটা সন্তানকে দইরা আইনা দিব, যেখানে বাঘের বল সেখানেই রাত হয়। ও বন্ধু, ওই মহিলা ওরে সুন্দর করে খাওয়াইয়া শাড়ি কাপড় দিয়া ঘরের ভিতরে একটা পার্টিশন বানাইয়া বলছে তোমরা এই জায়গার মধ্যে নিরিবিলি ঘুমায়া থাকবা, সাবধান কোনো ধরনের আওয়াজ করবা না। সকাল